হ্যালো বন্ধুরা, আজকে রান্না করছি পার্শে মাছের পাতলা ঝোল। এখানে রয়েছে পার্শে মাছ, দিয়ে দেব লবণ, এবার দেব হলুদ গুঁড়ো, এবারে ভালোভাবে মাখবো। হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখানে রয়েছে আদা আর লঙ্কাটা বাটা করব, আর টমেটোটা কোচানো থাকবে। বসিয়ে দিলাম গ্যাসের উপর, বসিয়ে দিলাম কড়াইটা। এবার দিয়ে দিলাম তেলটা গরম আছে। এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো এই পিঠটা ভাজা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে করে উল্টো পাল্টা করতে হবে। মাছ পাট ভাজা হয়ে গেছে, এবারে আবার সেকেন্ড বারে ছাড়লাম। ভালো করে ভাজছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেই দেবো ফোড়ন, লঙ্কা আর জিরে ফোড়ন। ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচানো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন টমেটোটা নরম হয়ে আসবে তারপর দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লবণ, এগুলোকে দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এবার দিলাম লঙ্কা আর আদার পেস্ট আর সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর সামান্য জল দিতে হবে। দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেলটা দেখুন কীভাবে ছেড়ে দিয়েছে। এবার দেখতে হবে একটু আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিতে হবে জল। যার যতটা ঝোলের প্রয়োজন সেই মতো জল দেবেন। যখন জল দিয়ে যাবেন, ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন ছেড়ে দেবেন মাছগুলোকে। দেওয়ার পরে 5 মিনিট এইভাবে ঢেকে রেখে দেবেন। ঢেকে রান্না করবেন। হ্যাঁ, মাছগুলো এইভাবে হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এবারে এইটাই হচ্ছে ফাইনাল লুক পার্শে মাছের পাতলা ঝোল। কেমন হয়েছে বলবেন। ধন্যবাদ।